আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এখানে একটা ওয়াটার রিজার্ভারের ট্যাঙ্কের ওয়াটার রিজার্ভার যে ট্যাঙ্ক আছে এটার স্ল্যাবে রডের যে কাজ সেটার ড্রয়িং। এটা দেখে আপনারা কীভাবে বুঝবেন কত মিলি রড হবে এবং কতটুক সেন্টার টু সেন্টার হবে, সব কিছু আপনাদেরকে টোটাল দেখানোর চেষ্টা করবো। যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে নতুন সদ্য পাশ করে বের হয়েছেন তাদের অনেক উপকারে আসবে। দেখেন উপরের স্ল্যাবটা দেখে এটা আপনার নিচেরটা আপনাদেরকে পরে দেখাই দেবো, কারণ আমার বর্তমানে একটা কাজ চলতেছে। আমি এখান থেকে আপনাদেরকে শুরু করতে চাই। এখানে লেখা আছে দুইটা 12 মিলি, এই দুইটা 12 মিলি হবে এখান থেকে একটা, এই সাইড থেকে একটা, এই দুইটা 12 মিলি এখানে দেখানো হয়েছে এই যে চিহ্ন দিয়ে। এবং এটার যে শর্ট ডিরেকশনের রডটা আছে এটা হলো আমাদের শর্ট ডিরেকশন। এই যেখানে লেখা আছে 10 মিলিমিটার রড, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই যে নিচের যে রডটা এটা হলো শর্ট ডিরেকশন। এবং সবসময় মনে রাখতে হবে স্ল্যাবের শর্ট ডিরেকশনের রড সবার আগে বসবে এবং লং ডিরেকশনের রড তার উপরে বসবে। এবং লং ডিরেকশনের যে রড সেটা এখানে দেখানো হয়েছে 10 মিলি, সেটাও 10 মিলি, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই যে দুইটা চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এটা 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটার এরিয়া হলো 8 ফিট বাই 20 ফিট। এটা টোটাল পানি ধরবে 8000 গ্যালন, অনেক বড় একটা ট্যাঙ্কি আপনারা দেখতে পাচ্ছেন। এবং উপরে একটা টপ সিস্টেম হবে। এটা আমাদের যে দেয়ালে যে রডগুলো বের করে রাখছিলাম সেটা দিয়ে এখানে 1 ফিট 6 ইঞ্চির মতো জায়গা আপনারা এখানে মানে 18 ইঞ্চি জায়গা এখানে টপ করে দিতে হবে এবং টপের সাথে রড যাবে, রড বেঁধে দিতে হবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে 20 ফুটি একটা এবং 8 ফুটি দুই সাইডে রড বসবে। এবং এখানে দেখানো হয়েছে 3-4 ইঞ্চি ক্লিয়ার কভার। এখানে আমার মতে এখানে এখানে এটা ভুল আছে, এখানে আমি 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখবো ওভারঅল। এই ছিল আজকের মতো, এবং আগামীতে আমি অন্য একটা টপিক নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই গুরুত্ব সহকারে দেখলে আমি আশা করি ড্রয়িংয়ের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে আপনারা খুব ভালো সহজে বুঝতে পারবেন। এরকমের প্রতিনিয়ত ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।